ভাতের সাথে কি আছে? এটা কি মাছ? আর এটা কি ডিম? আমরা এই গোকুল অথবা যদি বলি বেহুলার যে বাসর ঘর সেটা দেখা শেষ। এটা আমার পেছনে দেখতে পাচ্ছেন গাইজ। এই মুহূর্তে আমি এখন আছি সেই যোগীর যে ভবন, সেই ভবনের সামনে। এটা হচ্ছে দুইটা, ঠিক আছে। আর ওগুলোর প্রাইস কত? ওগুলো এমনি তো গাইজ এটা হচ্ছে ময়দার রুটি, এটা কিন্তু আটার রুটি না, এটা দেখতে পাচ্ছেন। এটা ময়দার রুটি, এটা হচ্ছে সবজি ডাল সবজি মিক্স করা, আর এটা হচ্ছে ডিম। ভাতের সাথে কি আছে? এটা কি মাছ? আর এটা কি ডিম? আর ভর্তার মধ্যে কি আছে? শুধু আলু ভর্তা না? তাহলে আপনি আমাকে ডিম ডাল আর হচ্ছে আলু ভর্তা দেন। ডিম ডাল আর আলু ভর্তা দেন। আর ওটা কি ভাজি? কি ভাজি? সিম আলু ভাজি হবে। আচ্ছা এই তিনটা দেন, লাগলে আমি পরে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভাত দেন। সো গাইজ আমরা হচ্ছে অলরেডি গোকুলে চলে এসেছি। তো গোকুলে আসার পরবর্তীতে যেহেতু অলরেডি 3টা বেজে গেছে, তো এখন খাবারের জন্য বসলাম। আমি গোকুলের একদম সামনেই, গোকুলটা হচ্ছে কিন্তু এখানে। আমি একদম সোজাসুজি একটা হোটেলে এসে বসছি। আর যে ভ্যানে এসেছি সেই ভ্যানের মামাকে হচ্ছে কাকাকে 80 টাকা দেওয়া লেগেছে। উনি বলছিল যে আসলে একটু বাড়িয়ে দিতে, ওদের সাথে ওটা দিয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে ভাত খাচ্ছি, ডাল আর হচ্ছে ডিম, লাগলে হয়তো আরও কিছু অ্যাড করবো। তো এখানে খেতে থাকি, খাওয়ার পরবর্তীতে প্রাইস এবং টেস্ট কেমন সেটা আপনাদেরকে জানাচ্ছি। অ্যান্ড এর পরবর্তীতে আমরা গোকুলের দিকে ঢুকবো, খাওয়াটা শেষ করি। হ্যাঁ ভাই, কত কেমন লাগে না? ডিম আর হচ্ছে চা আছে একটা। তো গাইজ আমাদের হচ্ছে দুপুরে লাঞ্চ করা শেষ। আপনি দেখতে পারলেন ওখানে 90 টাকা বিল এসের কারণ হচ্ছে আমি ওখানে চা অ্যান্ড হচ্ছে একটা পানি আছে এক্সট্রা, কিন্তু খাবার খেয়েছি খুবই নর্মাল। সো যেটা দেখেছেন ওটাই, এর পরবর্তীতে আর কিছু নেওয়া হয়নি। সো এখন এখান থেকে টিকিট কাটবো। আর এখানে টিকিটের যেটা দেখতে পাচ্ছি, দেশি দর্শকদের জন্য হচ্ছে 30 টাকা, বিদেশিদের জন্য হচ্ছে 400 টাকা, আর সার্কভুক্ত দেশদের জন্য হচ্ছে 200 টাকা, আর শিক্ষার্থীদের জন্য হচ্ছে 10 টাকা। এটা হচ্ছে এখানকার সিস্টেম। তো এখান থেকে একটা টিকিট কেটে নিই। হ্যাঁ টিকিট দিন তো। নাই একটা বড় আর 5টা ছোট। হ্যাঁ টাকা কত টিকিট? একটা 30 টাকা। 30 টাকা না? এই যে একটা। জি জি। এটা হচ্ছে টিকিট, যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 30 টাকা। এটা হচ্ছে টিকিটটা। তো চলুন এটার মধ্যে ঢুকি। এই যে টিকিট। সো গাইজ এটা হচ্ছে গোকুলটা, হচ্ছে এই যেটা, এটাই হচ্ছে বেহুলার বাসর ঘর বলা হয় যেটাকে, এই স্থানটাকে। তো চলুন আমরা সামনের দিকে যেতে থাকি। লাঞ্চ করে নিয়েছি। আসার সময় একটু মানে দুর্বল লাগছিল যেহেতু খাওয়া দাওয়া হয়নি, বাট এখন যেহেতু লাঞ্চ করা আছে তো এনার্জি আছে এখন ভালো। তো এটার উপরেও মানে ইজিলি উঠা যাবে। তো চলুন যেতে থাকি। গোকুল নিয়ে এই জায়গায় এখানে লেখা আছে, এই গোকুলটা হচ্ছে নামটা যেটা গোকুল মেদ মন্দির। আমি যেটা আপনাদের বলছিলাম এটা এখানে লেখা আছে, বেহুলা লক্ষিন্দরের বাসরঘর নামে পরিচিত। এটা হচ্ছে 1934 থেকে 36 সালে খননের ফলে 172টি বন্ধ প্রকোষ্ঠের সমন্বয়ে গঠিত 13 মিটার উঁচু একটি মঞ্চের ধ্বংসাবশেষ অনাবৃত হয়। এই দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা হচ্ছে এটা সামনে থেকে দেখতে থাকি। এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূল অংশটা। তো আমরা হচ্ছে ভিতরের দিকে যেতে থাকি। চলো।
এদিক দিয়ে ওঠার রাস্তা আছে, তো চলুন এদিক দিয়ে উঠতে থাকি। হ্যাঁ, এদিক দিয়ে ওঠার রাস্তা। দেখতে পাচ্ছেন এদিক দিয়ে হচ্ছে এই সাইড দিয়ে উঠা যাবে। তো চলুন এদিক দিয়ে উঠি। এখান দিয়ে দেখতে পাচ্ছেন সবই আসলে কিছুটা ভাঙ্গা অবস্থায় আছে, বাট যেটুকু আছে এগুলো তো আপনি দেখতে পারবেন। এই যে উপরে এখানে অনেকেই আসছে, সবই শিক্ষার্থী, স্কুল কলেজের হয়তোবা। এই যে আমি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছিলেন দূর থেকে, এখন হচ্ছে এটা টপে আমি আছি, আর এখানে একটা গর্তের মতন আছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অংশ, এটা হচ্ছে টপ থেকে এখানে দেখা যায়, এখানে বিভিন্ন স্তরের মতন আছে বিভিন্ন জায়গায় জায়গায়। দেখতে পাচ্ছেন এদিক দিয়েও একটা ওঠার রাস্তা আছে, এদিক দিয়ে উঠছে। এখানে আর কি উঠার অনেকগুলো পথই আছে এরকম। এটা অ্যাকচুয়ালি মানে নিচ থেকে দেখতেই সুন্দর লাগে যতটা, উপর থেকে আসলে খুব একটা তেমন কিছু নেই, বাট নিচ থেকে দেখতে কিন্তু এটা ভালোই লাগে। তখন কিন্তু এটার যে মানে ডিজাইনটা তখন খুব ভালো মতো বোঝা যায়, এবং সেই ভাঁজগুলো নিচ থেকে খুব সুন্দর লাগে। সো এটা আসলে নিচ থেকে দেখতেই সুন্দর, বাট উপর থেকে দেখলে জাস্ট মনে হবে যে আমরা আজকে যতগুলো জিনিস দেখেছি মোটামুটি ওগুলোর মতোই, যে জাস্ট এখানে ধ্বংস বিশেষের মতো আছে। তো এরকম। আর এই জায়গাটা দিয়ে যখন আসছিলাম তখন যেই ভ্যানে আসছিলাম, ওই ভ্যানের যেই কাকা ছিল উনি একটা বিষয় বলছিল, উনি ওনার বাসাও এখানে, তো বললো যে উনি যখন বাড়ি করতে গিয়েছে তখনও এগুলো এরকম মানে ভাঙ্গা এই ইটের যে অংশ বিশেষ এগুলো পেয়েছে। তার মানে হচ্ছে এই দিককার আপনি যেখানেই মাটি খুঁড়তে যাবেন ওইখানেই এরকম ইট পাবেন। তো এটা আসলে এখানকার একটা কমন বিষয়, বিকজ এটা পুরো এলাকাটাই এই যে পুণ্ড নগরী বলা হয় যেটা, সেটা ছিল, যার ফলে ম্যাক্সিমাম জায়গাতেই এরকম আছে। আর এগুলো তো আসলে কি যখন খনন করেছে তখন পেয়েছে, তার উপর ভিত্তি করে এর পরবর্তীতে এগুলোকে একটা এরকম প্রতিকৃতি তৈরি করা হয়েছে। তো এটা হচ্ছে এরকমই এটার একটা প্রতিকৃতি। আর এটা হচ্ছে বেহুলার যেটা বললাম বাসর ঘর হিসেবে এটা প্রচলিত। তো চলুন আপনাদেরকে আরেকবার হচ্ছে নিচ থেকে দেখে, আর আমিও এটা নিচ থেকে দেখবো, নিচ থেকে দেখতেই সুন্দর লাগছে, উপর থেকে তো দেখলাম। চলুন নিচে যাই। এটা হচ্ছে নিচ থেকে, চলুন আমরা এটা ঘুরে ঘুরে দেখি। এটা হচ্ছে নিচ দিয়ে আর কি আমি ঘুরছি। তো আপনাদের যেটা বলছিলাম এটার মধ্যে বিভিন্ন থাক থাকা আছে এরকম। তো এটা আসলে নিচ থেকে বোঝা যায়, উপর থেকে কিন্তু বোঝা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন যে নিচ থেকে কিন্তু বোঝা যাচ্ছে এটার যে অনেকগুলো এরকম ধাপ আছে, এই যে ছোটো ছোটো ধাপ আছে, বড় ধাপ আছে, এবং উঠার রাস্তা অনেকগুলো আছে। এই যেগুলো সবই উঠার রাস্তা। আর আজকের আবহাওয়াটাও চমৎকার, তো যার কারণে ভিডিওর যে কালার সেটা অ্যাকচুয়ালি খুব ভালো আসছে। এর কারণ হচ্ছে আজকে, এবং আজকে না, আমি এই যেই 3টা ভিডিও করলাম, ফার্স্ট টাঙ্গাইল, দেন হচ্ছে সিরাজগঞ্জ, অ্যান্ড থার্ড হচ্ছে এই বগুড়া।
এই তিনটার ভিডিও কোয়ালিটি খুব ভালো হয়েছে। আশা করি নেক্সট আমাদের যেটা লাস্ট আগামীকাল ওটাও বেস্ট একটা ভিডিও হবে। তো এটা হচ্ছে অংশ। মোটামুটি ঘোরা হয়ে গিয়েছে, আমরা হচ্ছে ওই একটু সামনে গেলেই মোটামুটি পুরোটা ঘোরা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি তো এটাতে পুরোটাই একটা চক্কর দিচ্ছি, একদম পুরোটাই আমি ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আসলে দেখতে কেমন। তো গাইজ আমরা এই গোকুল অথবা যদি বলি বেহুলার যে বাসর ঘর সেটা দেখা শেষ। এটা আমার পেছনে দেখতে পাচ্ছেন। তো এটা দেখে এখন বের হয়ে যাচ্ছি। এটা আপনাদের উপর থেকে দেখালাম, ঘুরেও দেখালাম। আর এখানে আছে লাস্ট আরেকটা অপশন দেখবো, সেটা হচ্ছে যোগীর ভবন নামে একটা জায়গা আছে। এখান থেকে প্রায় হচ্ছে 7.2 কিলোমিটার দূরে ওইটা। তো এখান থেকে দেখি আসলে কি অপশন আছে যাওয়ার। তো ওইটা হচ্ছে হয়তোবা আজকের দিনের লাস্ট অপশন হবে। ওইটা ঘুরেই দেন হচ্ছে আজকের মতো শেষ করে দিব বগুড়ার ভবনটা। তো চলুন আমাদের নেক্সট এবং লাস্ট ডেস্টিনেশন যোগীর ভবনে যাওয়া যাক। আর এখান থেকে হয়তোবা যাওয়ার কি অপশন আছে সেটা আমি বের হয়ে দেখে আপনাদেরকেও জানাচ্ছি। তো গাইজ এই মুহূর্তে আমি একটা ভ্যানে উঠেছি, আর এই ভ্যানে করেই আমাদের হচ্ছে আজকের যে লাস্ট ডেস্টিনেশন যেটা হচ্ছে যোগীর ভবন সেটাতে যাচ্ছি। তো এখানে যে ভাড়াটা যেভাবে সিলেক্ট করেছি, জি কাকা হ্যাঁ দেখাই আবার মনে করেন কিছুক্ষণ থাইকা তারপর আবার মহেস্থানগঞ্জ নামাই দেবেন ওইখানে। তো সেটা হচ্ছে ওইখানে যাবো, ওইখানে কিছু সময় কাটাবো, আপনাদেরকেও দেখাবো ওইটা। দেন হচ্ছে ওইখান থেকে আবার ব্যাক করবো। তো এখানে বিষয় হচ্ছে আপনাদেরকে যেটা বলছিলাম এখানে প্রাইজের যে ব্যাপারটা, সেটা হচ্ছে এখান থেকে এই গোকুল থেকে মানে লক্ষিন্দরের যে বেহুলার যে বাসর ঘর এখান থেকে যাচ্ছে হচ্ছে যোগীর ভবন। অ্যান্ড যোগীর ভবন থেকে আবার আমরা চলে আসবো হচ্ছে মহেস্থানগড় যে সিএনজি স্ট্যান্ড এইখানটাতে। তো এই টোটালটার জন্য আমার এই ভ্যান ভাড়া পড়ছে হচ্ছে 200 টাকা। এইবারও হচ্ছে আমি একা, আপনি দেখতে পাচ্ছেন খালি, এখানে কিন্তু প্রায় 6-7 জন বসতে পারে। তো এটা পুরোটাই আসলে রিজার্ভ করতে হচ্ছে যেহেতু আমি একা যাচ্ছি। তো যাই হোক এখান থেকে তাহলে আর চলুন আমরা যেতে থাকি। আর কাকা এখানে ধরেন আপনাদের বগুড়ায় মনে করেন ভালো দই মনে করেন খায়া টেস্ট করা যায় কোথায় কোথায়? মস্তানি আছে না? তো ওইখান থেকে অবশ্যই দইও ট্রাই করে যাবো, যেহেতু বগুড়ে এসেছি অবশ্যই দইটাও ট্রাই করবো এবং আপনাদেরকেও জানাবো এটা এটা কেমন আর কি টেস্টটা কেমন। মহেস্থানগড় কাকা ওইটা কোথায়? ওই যে সিএনজি স্ট্যান্ড আছে ওইখানে? আচ্ছা তাহলে আমার দেখাই দিন নামানোর সময় বললেন যে কই পাওয়া যায়। আর না হলে আব্দুল্লাহ। নাম কি বলেন? আব্দুল্লাহ। আব্দুল্লাহ আর একটা কি জানি বললেন? রফাত। রফাত না? আচ্ছা এই দুইটা হচ্ছে ভালো হচ্ছে না? আচ্ছা ঠিক আছে তাহলে এই দুইটা হচ্ছে ভালো যেটা কাকা বললো, একটা হচ্ছে আব্দুল্লাহ একটা হচ্ছে রফাত। তো এই দুইটা অবশ্যই আমরা ট্রাই করে যাওয়ার সময়। তো আগে চলুন যোগীর ভবনে যাওয়া যাক। গাইজ এই মুহূর্তে আমি এখন আছি সেই যোগীর যে ভবন সেই ভবনের সামনে। আমার পেছনে আপনি দেখতে পারবেন এইখানে অনেকগুলোই আপনার মন্দির আছে। তো এগুলো আসলে এই জায়গাটা যেটা সেটা হচ্ছে পাইকর নামের ইউনিয়নে পড়েছে এটা। আর এইগুলোকে বলা হয় এটা প্রায় 884 খ্রিস্টাব্দে এটা হচ্ছে নির্মাণ করা হয়েছে। তার মানে বুঝতে পারছেন এটা অনেক আগের। আর এটা ছাড়াও এখানে আরেকটা বিষয় আছে, এইখানকার একটা কূপ আছে। আপনি আজকের যে ঘটনাগুলো বা যে জায়গাগুলো শুনছেন সেগুলোর সাথে দেখবেন অনেকগুলোতেই আমি বারবার লক্ষিন্দর এবং হচ্ছে বেহুলার কথা বলছি। কনটেক্সট বোঝার জন্য আপনারা যারা লক্ষিন্দরের বেহুলার ব্যাপারটা জানেন না তারা আপনারা এটা নিয়ে একটু পড়ে নিতে পারেন, তাহলে আপনারা আরও ভালো এটা বুঝতে পারবেন কনটেক্সটটা। এটা দুটো চরিত্র ছিল, ঠিক আছে? অনেকটা হচ্ছে আপনি রোমিও জুলিয়েটের মতো ধরতে পারেন, দুইজন প্রেমিক প্রেমিকা। সো তাদের কিছু স্টোরি আছে। সো ওইখান সময় যখন হচ্ছে একটা স্টোরিতে যখন একটা বিষয় হয়েছে যে লক্ষিন্দর যখন মৃত্যু অবস্থায় ছিল সেই সময় এখানকার একটা কূপের পানি খাওয়ার পরবর্তীতে বলা হয়ে থাকে আর কি সে আবার জীবিত হয়ে গিয়েছিল। তো এখানের কূপটা কোথায় আছে সেটা অবশ্যই দেখবো। তো এখানকার যে মন্দিরগুলো আছে সেটা দেখি। তো এটা হচ্ছে একটা মন্দির, আপনি দেখতে পাচ্ছেন হয়তো। মন্দিরের ভিতরে কেউ নেই হয়তো এখন, হ্যাঁ মন্দিরের ভিতরে কেউ নেই, বাট এখানে মূর্তি আছে। এটা হচ্ছে এটা মেবি
এটার মধ্যে পূজা করা হয়। এটা অ্যাক্টিভ এই মন্দিরটা। তো এটা হচ্ছে একটা মন্দির। তো এখানের পাশাপাশি আরও কিছু আছে, আর এখানে মানুষ থাকছে। এটা নিয়ে হচ্ছে এখানে কোনো কিছু লেখা আছে কিনা আমি একটু দেখে নিই। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে পুনর্নির্মাণ করা হয়েছে যোগীর ভবন সার্বজনীন দুর্গা মন্দিরটা। আর এখানে হচ্ছে বিভিন্ন নাম্বার দেওয়া আছে। আর এটা হচ্ছে আপনার আরেকটা মন্দির, এটাও হয়তোবা কোনো ধরনের, হ্যাঁ এখানেও দেখা যাচ্ছে ভিতরে আপনার মন্দিরের আছে। এটা একটা মন্দির দেখতে পাচ্ছেন। এগুলো সবই অ্যাক্টিভ মোটামুটি। এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা মন্দির। এগুলোর ভিতরে সবই অ্যাক্টিভ, এটার মধ্যে কিন্তু মূর্তি আছে। তো আমি কোনটার কি মূর্তি সেটা বলতে চাচ্ছি না, কজ হচ্ছে হয়তো আমি ভুল বলে ফেলতে পারি। সো দ্যাটস ওয়াই আমি এটা বলছি না, জাস্ট মূর্তি হিসেবেই আমি বলছি। তো এখানে যেই মন্দিরটা সেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এটা। এখানে টোটাল 4টা মন্দির আছে দেখা যাচ্ছে। আর ওই দিকে আরেকটা মন্দির আছে। আচ্ছা, এখানে আমি একটু জিজ্ঞেস করে দেখি যে এখানে আর কোনো মন্দির আছে কিনা, কাউকে পাওয়া যায় কিনা দেখি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা মন্দির। এগুলো কিন্তু সবগুলোই অ্যাক্টিভ, কজ ভিতরে প্রত্যেকটাতেই মূর্তি আছে, তার মানে সবগুলোই অ্যাক্টিভ। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা মন্দির। তো এটা হচ্ছে মন্দির, সবগুলো এখানে অ্যাক্টিভ মন্দির আর কি। আপনি এই 4টা ছাড়া কি আর কোনো মন্দির আছে ভিতরে? ভিতরে আরেকটা কই যে 5-2 দরজা। ওই যে ওইটা না? তো ওইখানে একটা দরজা নাকি আছে, তো চলুন এটা দেখে আসি। এই যে গাইস, এটা হচ্ছে আরেকটা, এটার কথা বলছিল, এটার নাম হচ্ছে 5 দুয়ারি দরজা, মানে 5টা দরজা হয়তো আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা আসলে এটার কোনো দেখভাল করছে না, যার ফলে এটা ভেঙে গেছে অনেকটাই। এই যে দেখতে পাচ্ছেন 5টা দরজা। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। কিন্তু এগুলো বর্তমানে ওই যেটা বললাম যে এটা রক্ষণাবেক্ষণ না করার কারণে এটা আসলে নষ্ট হয়ে গেছে। এই যে দেখুন ভেঙে গেছে, অনেক অংশেই আসলে ভেঙে গেছে। তো যোগীর ভবনে এই হচ্ছে বিষয়। আমরা মোটামুটি যতগুলো ছিল সবগুলোই ঘুরে দেখেছি। তো বাইরে যাব এখন, বাইরে গিয়ে দেখবো যেখানে আশেপাশে আর কিছু আছে কিনা, যদি থাকে সেটা অবশ্যই আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর আপনার একটা কুয়ার কথা যে বলা হয়, কুয়াটা কি ওই যে ওইখানে যে কুয়াটা ওটাই? ওই যে এইটা না? ওই যে ওইটা না? তো গাইস, কুয়াটা হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে সেই কুয়ার কথা বলা হয়, যেটার জল খেয়ে আসলে লক্ষিন্দর আবার ভালো হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে সেই কুয়া। তো এই হচ্ছে আসলে এখানকার পুরো বিষয়টা। আশা করি আপনারা পুরোটাই দেখেছেন। তো আমরা এটা যেহেতু দেখে শেষ করলাম, তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে এখন মহাস্থানগড় চলে যাব, যেখানে থেকে আমরা যখন আসছিলাম আপনারা দেখেছেন যে যেখানে সিএনজি থেকে নেমেছিলাম মহাস্থানগড়, সেই সিএনজি স্ট্যান্ডে চলে যাব। অ্যান্ড ওইখানে গিয়ে হচ্ছে এখানকার যেই যেটা দই আর কি, সেটা ট্রাই করব। অ্যান্ড দেন হচ্ছে আমরা হোটেলে ব্যাক করব। তো হোটেলে ব্যাক করে হচ্ছে লাস্ট কথা হবে, তবে এর মাঝখানে আরও অনেক কাজই আছে, আপনারা অনেক কিছু দেখতে পারবেন, কারণ দই ট্রাই করা হয়নি, বগুড়ার যেটা মেন বিষয়, তো সেটা ট্রাই করতে যাবো। তো চলুন আগে হচ্ছে আমরা সামনের দিকে যাই, ভ্যানে উঠি, ভ্যানে উঠে মহাস্থানগড় চলে যাই।
সো গাইস এই মুহূর্তে আমি এখন আছি হচ্ছে আব্দুল্লাহ 2 ঘর এটার সামনে। তো যেই ভ্যানে করে আসছিলাম সেই কাকা আসলে আমাকে এটা রেফার করেছে যে এইটা হচ্ছে এখানকার একটা ভালো দই, মানে বগুড়ার দই বলতে যেটা ট্রাই করতে চাচ্ছিলাম সেটার জন্য নাকি এটা খুব ভালো হবে। এটার কারণ হচ্ছে আমি তাকে জিজ্ঞেস করার কারণ হচ্ছে সে মোটামুটি অনেক বয়স্ক ছিল, কজ এখানকার যারা বয়স্ক মানুষ তারাই আসলে বলতে পারে ভালো এখানে কোনটা বেটার। তো আসলে কাকার রিকমেন্ডেশনে এটা আমি খেয়ে দেখি আসলে কেমন, আর আপনাদেরকেও জানাচ্ছি। ভাই ছোট এটা কত? একটা দেন তো ভাই। একটা দেন ভাই, একটা দেন। এটা চামিচ দিন ভাইয়া। এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা 200 প্রাইস লেখা আছে। তো এটা হচ্ছে দই। এটার মধ্যে কালো কালোটা কি ভাই? এমনি সাইজ। আচ্ছা, তো এটা হচ্ছে দইটা। আচ্ছা ঠিক আছে। আর ওগুলোর প্রাইস কত? এগুলো এমনি 200 আর 300 না? আপনাদের দোকান খোলা থাকে কয়টা পর্যন্ত? সব সময় 24 ঘন্টা। আচ্ছা, এটা মিষ্টি দই না? আচ্ছা, এই যে এটা হচ্ছে দই। হ্যাঁ, এটা ভালো, খাচ্ছি। পুরোটা শেষ করি তারপর আপনাদের জানাচ্ছি। সো গাইস, দইটা শেষ করলাম। দইটা আসলেই খুবই মজার, আর এটা অবশ্যই মাস্ট রিকমেন্ডেড থাকবে। আপনারা যদি এখানে আসেন এটা ট্রাই করবেন। আমি বাসার জন্য নিতাম, বাট যেহেতু আমি কালকে নাটোর যাবো, সো এখান থেকে আসলে নেওয়ার কোনো অপশন নেই। সো দ্যাটস ওয়াই আসলে নিতে পারছি না, বাট টেস্ট আসলেই খুবই খুবই ভালো। আমি ঢাকায় অনেক দই খেয়েছি, অনেক জায়গায় খেয়েছি। এটাকে মুন্সিগঞ্জ একবার গিয়েছিলাম, তখন একটা দই খেয়েছি, ওটা মোটামুটি ভালো ছিল। এবং বাট এটার মতন না, এটা খুবই ভালো। এবং প্রাইসও যদি দেখেন 600 গ্রাম, এটার প্রাইস হচ্ছে 30 টাকা, আর প্রাইসও অনেক রিজনেবল। তো এখান থেকে আমি অন্য মিষ্টি আর এগুলো একটু ট্রাই করে দেখবো যে আসলে এটা কেমন। এই যে এটা কি, এই উপরের এটা, আর এটা দিয়ে তো আমাকে একটা। হ্যাঁ হ্যাঁ, এটা জাস্ট খাবোই। এখান থেকে ঢাকা চলে গেলে আপনাদের এখান থেকে আসলে দই নিয়ে যেতাম, বাট কালকে তো আমি ঢাকা যাচ্ছি না। আচ্ছা, তাহলে আমি আপনাদের এখান থেকে দইটা আসলে খুবই মজা, খুব টেস্টি। এটা ভালো লাগে। আচ্ছা, এটার নামটা কি চমচম না? চমচম মৌচা, চমচম মৌচা। আচ্ছা, তো ভাই যেটা হচ্ছে এটা, এটার প্রাইস কত করে ভাই? 380 টাকা কেজি। আর এই দোকানের যে নাম আব্দুল্লাহ, ওটা কি আপনার নামই? না, এটা আমার ভাস্তার। ভাস্কর নাম এটা আমার। আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে মিষ্টিটা দেখুন, মিষ্টিও মজা। হ্যাঁ, উত্তরা। জি জি। আর এটা কি ওই ছোটটা? এটা এক পিস দেন, সন্দেশ দেন। জি, ওইটা মানে মিষ্টি কম এটার না? তারপর দেন দেখি খাই। মিষ্টি ভালো যেটা খাবেন আমাদের। থ্যাংক ইউ। এটা একটু শক্ত টাইপের গাইস, ওটা একটু শক্ত এই সন্দেশটা। ওটা ভালো, দেখতে পাচ্ছেন এটা মজা। কয়টা?
আমি কয়টা নাকি ভাঙতে দিচ্ছি আমার এর মধ্যে দিবা সন্দেশ একটা, এই চমচম একটা, আর হচ্ছে 30 70 হ্যাঁ ভালো লাগে। আচ্ছা জি ধন্যবাদ। জি ভাই আসসালামু আলাইকুম। সো গাইস এটা থেকে খেয়ে বের হলাম, আর এটার প্রাইস এসছে আপনার 70 টাকা তিনটা। তো আপনারা দেখলেন আমি 3টা জিনিস ট্রাই করেছি, তো 3টা জিনিসই ভালো ছিল। সন্দেশটাও মজার, যেটা বলেছে এটা রাইট, যে বেশি মিষ্টি খেয়ে আপনি যখন অল্প মিষ্টিটা ট্রাই করবেন তখন আপনার কাছে ওটা একটু কম মজা লাগবে। বাট যেটুকু লেগেছে আমি বুঝতে পেরেছি যে ওটা আসলে ফার্স্ট খাওয়া উচিত ছিল, ওটা ভালো টেস্ট, মানে এটা জিনিসটা একটু ডিফারেন্ট। ওটা হচ্ছে একটু শক্ত ক্যাটাগরির একটা মানে সন্দেশ। তো আপনারা আসলে অবশ্যই ফার্স্ট ওটা খাবেন, সেকেন্ড খাবেন হচ্ছে দইটা, বা ফার্স্ট দই, এরপরে হচ্ছে সন্দেশ, দেন হচ্ছে আপনারা ওই যে এটা হচ্ছে চমচম, ওটা ট্রাই করতে পারেন। বাট দইটা অবশ্যই ট্রাই করবেন, দইটা খুব ভালো। তো বগুড়ার দই খাওয়ার কথা ছিল, খাওয়া শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের হোটেলের দিকে। তো হোটেলে ব্যাক করার জন্য এখন হচ্ছে মহেস্তানগড় যে এখানে নেমেছিলাম এই সামনেই, ওই সিএনজি স্ট্যান্ড থেকে আমরা চলে যাব হচ্ছে দত্তবাড়ি, অ্যান্ড দত্তবাড়ি থেকে চলে যাব হচ্ছে সাতমাথা থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের যে হোটেল, সেই হোটেলে। তো এটা হচ্ছে এভাবে করে এসছি, তো এইভাবে করেই এখন চলে যাব। তো চলুন আমরা চলে যেতে থাকি। আর ওই কাকাকে বিল দিয়েছি 200 টাকা, সেটা আমি হয়তো আপনাদেরকে একদম শুরুতেই বলছিলাম, ওই টাকাতে কিন্তু সিলেক্ট করেছিলাম, ওই টাকাতেই নিয়েছে। তো চলুন এখন আমরা বাসার দিকে চলে যাই, আর হচ্ছে মানে বাসা বলতে হোটেলের দিকে। এখান থেকে হচ্ছে একটা সিএনজি নিয়ে নিই, সামনের দিকে সিএনজিতে উঠে তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। সো গাইজ এখন আমরা হচ্ছে আরেকটা সিএনজিতে উঠলাম। এখন এটা দত্তবাড়ি যেটুকু পর্যন্ত যাওয়ার কথা ছিল সেটা বন্ধু না পাওয়ার কারণে এখন হচ্ছে মাটি ঢালা নামের একটা জায়গা আছে, এটা হচ্ছে মোটামুটি ধরতে পারেন আপনি 50%। তো 50% কিন্তু যাচ্ছে, অ্যান্ড ভাড়াটাও পড়ছে হচ্ছে 15 টাকা। তো চলুন ওই পর্যন্ত যেতে থাকি, দেন হচ্ছে বাকিটা আবার ওইখান থেকে যাওয়া যাবে। তো গাইজ এই মুহূর্তে আমি এখন আছি মাটি ঢালায়। তো এখন দেখতে পাচ্ছেন এখানে অনেক জ্যাম লেগে আছে, তো রাস্তার ওই পাশে যেতে হবে। ওই পাশে হচ্ছে বগুড়া শহর সাতমাথা দেখা যাচ্ছে। দত্তবাড়ি কত করে দেবে? 10 টাকা। তো গাইজ এখান থেকে আরেকটা তো উঠলাম, দত্তবাড়িতে চলে যাবো এখন, আর ভাড়া লাগবে হচ্ছে 10 টাকা যেটা বললাম। তো চলুন দত্তবাড়ি চলুন। গাইজ এই মুহূর্তে আমি আছি এখন দত্তবাড়ি। তো এখন অন্ধকার হয়ে গেছে, দেখো একটু অন্ধকার লাগছে। তো এখান থেকে চলে যাবো হচ্ছে সাতমাথা, এখান থেকে রিক্সায় যেতে হবে। রিক্সায় গিয়েছিলাম যাওয়ার সময়, দেখে এখান থেকে রিক্সা পাওয়া যায় কিনা। তো গাইজ একটা রিক্সা পেয়ে গেলাম, আর রিক্সাটা হচ্ছে আসার সময় যেভাবে এসেছিলাম ওইভাবেই করেই সাতমাথা চলে যাচ্ছি, আর আমাদের ভাড়া পড়ছে হচ্ছে 20 টাকা। তো চলুন ওইখানে চলে যাবো হচ্ছে সাতমাথা। আর সাতমাথা থেকে কিন্তু একদম ইজি, মানে খুব কাছাকাছি আমার হোটেল যেটা, হোটেল তাজ। অটো পেলে হয়তো 5 টাকার মতো লাগবে, আর না হলে হচ্ছে তো রিক্সাতে 20 টাকা বা 10 টাকা মতো লাগবে। যাই হোক আগে চলুন হচ্ছে সাতমাথা চলে যাই। সো গাইজ এখন হচ্ছে আমি সাতমাথায় চলে এসেছি। তো সাতমাথা থেকে এখন আরেকটা অটোতে উঠলাম, এখন হচ্ছে 5 টাকার মতন লাগবে, হয়তো আমরা হোটেল তাজে চলে যেতে পারবো। তো চলুন হোটেল তাজে চলে যাই, অ্যান্ড দেন হচ্ছে বাকি কথা বলছি। তো চলুন আমি যাই, আর অন্ধকার হয়ে গেছে, দেখতে হচ্ছে ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালানো। সো গাইজ এই মুহূর্তে এখন আমি আছি হচ্ছে সেই হোটেলের সামনে, হোটেল তাজের সামনেই আছি। আমার হোটেলটা হচ্ছে এই যে এটা হচ্ছে হোটেলের সামনে আছি। তো এখন হোটেলে চলে যাব, আর আপনাদের সাথে আমার দেখা হবে হচ্ছে রাতের ডিনারের সময়। ডিনার করব, কি করছি সেটা দেখাবো আপনাদেরকে, অ্যান্ড এর পরবর্তীতে আমরা এই যে বগুড়া ভিডিওটা আছে সেটা শেষ করে দিব, অ্যান্ড বগুড়ার সব খরচ সম্পর্কে তখন কথা বলবো। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আমার ডিনারের সময়। রুটির সাথে কি হবে এখন? রুটির সাথে ডাল, সবজি, ডিম, গোস।
গাইজ এখন হচ্ছে রাতে বের হলাম এখন ডিনার করার জন্য। এটা দেখেছি নর্মাল সাদা রুটি, আরেকটাতে দেখি আর নর্মাল রুটি খাওয়ার প্ল্যান এখন। তো এটাতে দেখি যদি না হয় তাহলে ওটাতে ব্যাক করবো। ভাই রুটির সাথে কি আছে এখন? ডাল, শুধু ডাল আর ডাল সবজি হবে না? ওকে, এটাতে শুধু ডাল সবজি আছে, তো এটা বেটার কোনো ডিল না। আমরা প্যাক করবো হচ্ছে ফার্স্ট যেটা দেখেছি। এটার সাথে জানি কি বললাম, এটার সাথে আছে ডাল সবজির সাথে আর কি ডিম হবে না? তো গাইজ এই হোটেলে এসেই বসলাম। এটা হচ্ছে খালেক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা হচ্ছে আমি যে হোটেলে উঠেছি এটা একদম পাশেই। তো এখান থেকে এখন নিব হচ্ছে যেটা দেখলাম মাত্র রুটি অ্যান্ড হচ্ছে ভাজি অ্যান্ড হচ্ছে সাথে ডিম, এই তিনটা। তো খাবারটা আসুক তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইজ এটা হচ্ছে ময়দার রুটি, এটা কিন্তু আটা রুটি না, এটা দেখতে পাচ্ছেন এটা ময়দার রুটি। এটা হচ্ছে সবজি, ডাল সবজি মিক্স করা, আর এটা হচ্ছে ডিম। তো এই তিনটা হচ্ছে আজকে আমার রাতের ডিনার। তো এই তিনটা দিয়ে করছি। এটা মেবি 10 টাকা রুটি, এটা 15 বা 20 টাকা ভাজি, যেটা ডিমটা এরকম মেবি 50-60 টাকার মতন বিল আসার কথা। তো যাই হোক, এটা হচ্ছে আগে খাওয়া শেষ করি জানাচ্ছি। সো গাইজ আমার হচ্ছে রাতের যে ডিনার সেটা করা শেষ। এটা প্রাইস হচ্ছে 85 টাকা। তো রুটি আমি আরও একটা এক্সট্রা নিয়েছি। তো খাবারটা খুবই ভালো, নর্মাল প্রাইসের মধ্যে খুবই ভালো একটা খাবার। অবশ্যই এটা আপনি ট্রাই করতে পারেন। তো এখন হচ্ছে আমি রুমের মধ্যে চলে যাব অ্যান্ড রুমে গিয়ে বগুড়ার এই ভিডিও নিয়ে লাস্ট কিছু কথা বলবো। তো রুমে যাই, তারপর আপনাদের সাথে কথা বলছি। এই মুহূর্তে আমি এখন আছি আমার হোটেল রুমের মধ্যে। তো ডিনার শেষ করে আসলাম। তো যেটা বলছিলাম, ডিনারটা ভালো ছিল। তো সব কিছুই মোটামুটি ঠিক আছে এবং প্রাইসও খুব একটা বেশি না। সব প্রাইস অনুযায়ী খাবার এটা খেতে ভালোই পেয়েছি। তো এখন যেটা বলবো সেটা হচ্ছে আমরা এই বগুড়ার যে ভিডিও সেটার কিন্তু অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। তো শেষের দিকে কিছু কথা বলবো আপনাদেরকে, খুবই ইম্পর্টেন্ট কথা। সে একটা হচ্ছে আজকের দিনে টোটাল কত টাকা খরচ হলো সেটা আপনি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আজকের দিনে বগুড়াতে আমাদের কত টাকা খরচ হয়েছে সেটা আপনি জানতে পারলেন। অ্যান্ড এর পরবর্তীতে বলবো, এই ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখছেন তাদের মধ্যে যারা বগুড়ার বাসী আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি বগুড়ার কথা থেকে এই ভিডিওটা দেখছেন। আর যদি অন্য কোনো জেলার হয়ে থাকেন সেক্ষেত্রেও জানাবেন আমাকে আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন। আর এটা ছাড়া আপনি আমাকে জানাতে পারেন আপনার যদি ভালো লাগে আমার ভিডিওটা সেটা জানাতে পারেন। খারাপ লাগলে কোন দিকটা খারাপ লেগেছে, আমি কীভাবে ইমপ্রুভ করতে পারি সেটা জানার জন্য অবশ্যই আপনি সেটা আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব ইমপ্রুভ করার জন্য। অ্যান্ড অবশ্যই এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন, বিকজ আপনারা যদি সাবস্ক্রাইব না করেন আসলে খুব টাফ এইভাবে ভিডিও কন্টিনিউ করে যাওয়াটা। আমি চেষ্টা করছি কোয়ালিটিফুল কন্টেন্ট, এবং এই মানে বর্তমান সময়টা এখন এমন আমরা জানি সবাই যে টিকটকের যুগ, সেখানে হচ্ছে 15 সেকেন্ডের ভিডিও, সেখানে আমি বানাচ্ছি এত লং টাইম ভিডিও। তো আপনাদের সাপোর্ট অবশ্যই নিড। তো অবশ্যই চেষ্টা করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। অ্যান্ড হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে সেটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দেওয়ার জন্য, তাহলে অ্যালগোরিদমে এই ভিডিওটা উপর দিকে থাকবে, অন্যরাও দেখতে পারবে। আর অবশ্যই আপনি চাইলে কিন্তু আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটা, সেক্ষেত্রে আমার আরও একটা ভালো হেল্প হবে। তো এই তো ছিল আসলে বগুড়ার এই ভিডিওটা। তো এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সাথে আমার কিন্তু দেখা হবে, কজ এই যে ট্যুরটা সেটার লাস্ট যে ডিস্ট্রিক্ট সেটাতে যাচ্ছি, সেটা হচ্ছে নাটোর। অ্যান্ড নাটোরের ভিডিওটা আপনি দেখতে পারবেন হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।